বাংলাদেশের ইতিহাসে জামাত যেটা করতেছে দুঃখজনক ব্যাপার। আমরা চাই জাতীয় নির্বাচন সুষ্ঠু নির্বাচন আলাউদ্দিনের চেরাক পাইছে জামাত গেট আটকা দেন, কেউ যেন না ঢুকতে পারে। ওরা ওই পোলিং এজেন্টের একটা তালিকা নিয়ে এসেছিল, সেই তালিকাটা দিতে এসেছিল। তার আমি এখনো নিয়ে কালকে সকালে দিয়েন, ওই জন্য তারা কতজন আসছিল এখানে? ৬-৭ জন হবে। যাই হোক তারা ওইভাবে গেছিল। আমরা ওই যে ভিতরে লেখালেখির কাজ করছিলাম ওই সময়। থেকে কি অনুমতি নিয়ে ঢুকছে? আমার কাছ থেকে পূর্ব কোনো অনুমতি নাই। আমি সামনে এখানে এসে আমি আমার সীমানা দেখতেছি যে কোনো কোথাও গ্যাপ আছে কিনা। এটা কিন্তু সন্ধ্যার আগে ঘটনা এটা। তখন দেখি যে 3 থেকে 4 জন লোক এই যে আমি তো ওইদিকে চলে গেল। তখন তো সময় গেটটা খোলা ছিল, ওপেন ছিল। আমাদের এটা সবকিছু রেডি, কাজ চলতেছে, কার্যক্রম চলতেছে। ওই যে বিএনপি সমর্থকেরা যারা এই এলাকার, ওনারা আসলো। আসার পরে তখন আমি বললাম যে স্যার কি হয়েছে ঘটনা? ওনারা জামাতি এজেন্টরা বলছে যে ভোট গণনার সময় নিয়ে বিষয়টা যেটা যে আগামীকাল ভোট, যেহেতু এখানে এটা সম্পূর্ণ মহিলা যেহেতু ভোট কেন্দ্র, এটা ওনারা আগামীকালকে যে ভোট গণনা হবে, গণনার সময় পুরুষ এজেন্ট রাখতে চাচ্ছে। তখন আমাদের প্রেসিডেন্ট স্যার বলতেছেন না, এখানে পুরুষ কোনো এজেন্ট রাখা যাবে না। এখানে শুধু আপনাদের ভিতরে 8টা বুথ আছে, 8টা বুথের ভিতরে একটা বুথে একজন থাকবে, শুধুমাত্র একজন থাকবে আমাদের ভিতরে, সে গণনার সময় থাকবে।